আজকের সকালটা আমার কাছে যেমন খুবই সুন্দরভাবে ধরা দিয়েছে, তেমনি আমি চেয়েছিলাম তোমরাও এনার দেখা পেয়ে একটুখানি খুশি খুশি আমার ব্লগটা দেখা শুরু করে দাও। তো বুঝতে পারছো কার কথা বলছি? দেখো কত সুন্দর একটা প্রজাপতি একদম আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল, কিন্তু অনেকবার চেষ্টা চালাচ্ছিলাম যে ওকে ধরবো না, কারণ প্রজাপতি যেমন সুন্দর তার নিচে কিন্তু খারাপ দিকটাও আছে, তাই না? তো খারাপ দিক নিয়ে কথা বলা নাই ভালো, ওর যে সৌন্দর্যটা সেটা নিয়ে আমরা বরং একটুখানি দেখি আর চোখটাকে সুখী করি। দেখো ওকে একটুখানি দেখি, আমি কিন্তু আমার কাজে লেগে পড়লাম। আজকে সারাটা দিন কিন্তু আমি এই কাজের মধ্যে দিয়েই যাব। বুঝতে পারছো কোন কাজ? খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ তোমাদের সামনে যেটা আমি হার্ডলি 10 মিনিট দেখাবো কিনা সন্দেহ আছে, সেই কাজটা আমার করতে কতক্ষণ লেগেছে জানো? 3 ঘন্টা লেগেছে। 8টা থেকে পৌনে 11টার সময় আমি গেছি আমার ঘরে, তাহলে প্রায় 3 ঘন্টা। এতটা সময় ধরে কিন্তু আমি এই বাগানে কাজ করছিলাম। তবে কি করছিলাম না করছিলাম সমস্তটাই দেখাবো অল্প অল্প করে, তোমরা নিশ্চয়ই বুঝে যাবে আমি কি করছিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে সেই রবিবারের ভিডিও। আর রবিবার ছুটির দিন, সেদিন মা গেছিলো, মায়েরও ছুটি ছিল। আর ওনার ছুটি থাকলে পরে আমি কিন্তু এই কাজগুলো করি, কারণ রান্নাঘর আর ছাদ বাগান পরিষ্কার করা দুটো কিন্তু একটা দিনে করলে খুবই কষ্ট হয় যদি একজনকেই করতে হয়, তাই না? তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর আমার বাগানেও কিন্তু মালি নেই কোনো, আমার বাগানের মালি আর মালিক এই দুটোই কিন্তু আমি, এটা একান্ত আমার নিজের। আর এখানে আসলে যখন আমি ভিডিওতে তোমাদেরকে দেখাই, কিংবা আমি যখন পরে দেখি যে ওরে বাবা এখানে গিয়ে এত কাজ করেছিলাম, তখন আমার মাথায় আসে যে সত্যি অনেক কাজ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন ওখান থেকে ফিরে আসলে কিন্তু আমার পাও ব্যথা হয়ে যায়, এতটা জায়গা টুকটুক করে হাঁটা, তারপরে শুধু তো হাঁটা নয়, ওই দুটো পায়ের ওপর ভর করে কিন্তু অনেক কটা কাজই করতে হয় ওখানে। দেখো আমি এমন একটা জায়গায় গিয়ে ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করছি। আমি জানি তোমরা আমাকে কেউ কেউ আমাকে বকাও দিতে পারো, কারণ গেছি কোথায় বুঝতে পারছো? গাড়িগুলো মনে হচ্ছে যেন আমার পেছন দিয়ে যাচ্ছে, কিন্তু আমি গাড়ির থেকে অনেক হাত ওপরে আছি। কিন্তু অনেক হাত ওপরে থাকলেও একদম আর এক হাত কিংবা এক বিগত গেলেই কিন্তু আমি একদম পড়ে যাব নিচে। আর দেখেছো, গোলাপ গাছ পরিষ্কার করতে এসেছি আর এরা আমাকে ভালোবাসবে না হতে পারে? এরা কিন্তু আমার গায়ে ছিন্ন বিচ্ছিন্নভাবে আঁচড়ে দিয়েছে। কেন জানি না, ওদের আমি ভালোই করতে চেয়েছিলাম, কিন্তু ওরা সেটা বুঝলো না। কি করা যাবে বলো? আর এই যে স্ট্রবেরিটা অনেক দিন ধরে লুকিয়েছিল পাতার নিচে, একদমই দেখতে পাইনি। কি করব আর, তাই জন্য একে তুলে নিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ এই জিনিসটা মাই ভালো খায়। আর দেখো এখান থেকে যে গাছগুলো তুলে নিচ্ছি, না গো, এগুলো আর লাগানোর মতো আমার কোনো জায়গা নেই। আমি জানি যারা যারা তোমরা দেখছো তারা ভাবছো যে ইস, ফেলে দিল, আমায় দিলে আমি লাগিয়ে নিতাম, কিন্তু তোমার বাড়ি যদি আমার বাড়ির পাশে হতো অবশ্যই তোমাকে দিয়ে দিতাম। কি আর করা যাবে, ফেলেই দিতে হচ্ছে। ওইখানে এই যে কতগুলো যে শুকনো পাতা, এর মধ্যেও কিছু গাছ আছে। আর ওই যে কালুঞ্চুর দিন কিন্তু প্রায় শেষ, তবে কোনো কোনো দিদিভাই বলেছে সারা বছরই ফুল পাওয়া যাবে, কিন্তু তার মানে সেই প্রচেষ্টা করতে গেলে আমাকে কিন্তু আরও একটু খাটাখাটনি করতে হবে। তাই ভাবছি থাক, যে সময় ফুল সে সময় দাও তুমি, আর তোমাকে চলো আমি ছায়ার দিকে একটু রেখে দিই, তাহলে তোমার পাতাগুলো যে লাল লাল ভাব হয়েছে ওইগুলো যদি একটু সবুজ হয়। তো হয়তো কোনো ভুল আছে গাছগুলোর মধ্যে, ওই জন্যে পাতার রঙটা লাল লালে পরিণত হয়েছে। আর এই যে এদের যে সিটগুলো ছিল সেই সিটে বসতে দিয়েছি 2 মহারানীকে, কারণ ওরা তো ফুলের রানী। গোলাপ দুটোকে ওখানে বসতে দিয়েছি। আজকে কিন্তু আমি একা কাজ করিনি, আমার সাথে আমার বাবু অনেক কাজ করে দিয়েছে, সেটা কিন্তু খুব খুশি মনে। দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু নাচতে নাচতে কালুঞ্চগুলোকে ওপার থেকে এপারে নিয়ে আসছে। আরও পরে কিছু কাজ দেব, দেখি তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব, আর না হলে পরে দেখিয়ে দেব। আর দেখো আজকে কিন্তু আমি একা কাজ করিনি যে বললাম, তার সাথে কিন্তু মাও কাজ করে দিয়েছে। ওই যে জবা গাছটা সাদা রঙের যে আমার ফুল ফুটতো, সেই জবা গাছের গোড়াটা পুরো শক্ত হয়ে গেছে,
ওটাকে পুরো নামিয়ে দিয়ে, আর এই যে আমার হচ্ছে এটা ব্লুবেলের যে বালতিটা ছিল পুরো ফেটে গেছিলো। আর এইভাবেই কিন্তু আমি বাগান পরিষ্কার করে থাকি। হয়তো সব কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করা সব সময় সম্ভব হয় না। এইভাবে আমি গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ওই যেই কি বলবো, ওই যে বড় যে একটা টব ফাঁকা করলাম ওটার মধ্যে এটাকে বসিয়ে দেব। আর এখানে জানো, একটা গাছ না, প্রায় 2 থেকে 3টে গাছ একসাথে আমি লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি এইভাবে যে উঠিয়ে নিয়ে এটা আমার অনেক দিদিরাই জানে আমি এই কাজগুলো করে থাকি। যারা নতুন বন্ধু এসছো তারা হয়তো জানো না, আমি এই কাজগুলো কিন্তু সব সময়ই করে থাকি। হ্যাঁ, নতুন বন্ধুর কথা বলতে একটা কথাই মনে পড়লো, এই পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছো আর এই পর্যন্ত আমার সাথে রয়ে গেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি লাইক না করে থাকো তাহলে লাইকটা দিয়ে দিও, তাহলে অনেক বেশি আমি খুশি হব। আর এই যে গাছটা লাগানো হয়েছে সেই গাছটাকে তো এখানে আরও একটু কাজ করতে হবে, তাই না? তাই জন্য এইগুলোকে, যদি বর্ষাকাল হতো তাহলে এই যে জমাট বাঁধানো গাছের গোড়াটা ওটাকে পুরো ভেঙে দিতাম, কিন্তু এই সময়ে যদি ওটাকে ভেঙে দিই তাহলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য কিন্তু আমি ওটা করলাম না। আর আমার বাবু কিন্তু একটা আমাকে মহান কাজ করে দিচ্ছে, এই যে শুকিয়ে যাওয়া ফুলগুলোকে পুরো তুলে দিচ্ছে। ভয়ও লাগছে, ওর হাতে কাঁচিটা আছে কিন্তু পুরো ধার নেই কাঁচিটা, বুঝতেই পারছো, ওই জন্যই দেয়া। আর এই কাজগুলো ও করতে পারে, কারণ স্কুলেও ক্রাফটের কাজগুলো বেশ ভালোভাবেই করতো এই কাঁচিটা দিয়ে। তাই জন্য ও এই কাজটা একটু খুশি মনেই করছে। আর একটু কাজ করতে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়। আর এর মধ্যে আমাকে একজন বলেছিল যে তুমি যখন গাছ লাগাবে তখন তোমার ছেলেকেও নিয়ে আসবে সাথে করে, তাহলে ও বুঝবে ছোটোবেলা থেকে যে গাছ লাগালে কি হয় বা কিছু। আর এসব আর বোঝাতে আর কি হবে, ওরা এমনিতে অনেক কিছু বুঝে গেছে। ওরা বলতে আমার ছেলের কথাই বলছি, কারণ আমি সারাক্ষণই এই গাছগাছালি নিয়েই থাকি সংসারের কাজ বাদ রেখে। তো দেখো আমার বাগানটার পরিস্থিতি এখন এমন দেখাচ্ছে, অনেকটাই ভালো দেখানোর পেছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়, তাই না? কিন্তু এই কষ্টটাকে আমার একদমই অত কষ্ট বলে মনে হয় না। যদিও পরে এখানে ব্যথা করে ওখানে ব্যথা করে, গোলাপ গাছেরা এত আদর করে দেয় আমাকে, অনেক রক্তপাতও হয়, কিন্তু তা সত্ত্বেও আমার খুব ভালো লাগে। আর এই ফুলটা কিন্তু খুবই দারুণ দেখতে। আর এই জায়গাটাকে দেখো, গোলাপ গাছগুলোকে সরিয়ে দিয়ে আমি এই জায়গাটা এইভাবে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে বলবে কিন্তু আমাকে, কেমন? আর সত্যি গো, একজন কাকিমা বলেছে যে নয়নতারা ছাড়া যেন আমাদের বাগান একদম ইনকমপ্লিট। একদমই ঠিক বলেছে। তো যাই হোক, আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর বাগানে ছিলাম বলে হয়তো অনেকের খারাপও লাগতে পারে, খারাপ লাগলেও দেখে নিও, কেমন? আজকের মতো এই পর্যন্তই, টাটা।